হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে দেখো একটা বড়া করব। নিরামিষ দিনে একটা বড়া হলে গরম ভাতের সাথে খাওয়াটা বেশ ভালোই হয়। আমার একটু পনির টনির যতই করো না কেন, একটু যদি বড়া থাকে, কিছু পকোড়া থাকে, সেটা প্রথম পাতে ঘি দিয়ে খেতে ভালোই লাগে। তা কিসে বড়া করব সেটাই দেখাবো তোমাদের। এটা কি বলো তো? মানকচু সেদ্ধ, তারপরে মানকচুর বাটা, অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু মানকচুর পকোড়া খেয়েছো কোনোদিনও? পকোড়া করবো এখন। এটাকে গ্রেট করে নিয়েছি, মানকচুটাকে প্রথমে গ্রেট করে জল দিয়ে একবার ধুয়ে চিপে সে সাদা দুধের মতো জলটা ফেলে দিয়েছি। এই যে মানকচুটা একদম এইভাবে হয়েছে। তারপরে এর মধ্যে চাল বাটা, বেসন আর একটু নারকেল ছিল ঘরে, সেটাও কাঁচা লঙ্কার সাথে একবারে পেস্ট করে দিয়ে দিয়েছি। হলুদ নুন স্বাদ মতো দিয়ে এবার একটু ধনেপাতা দিয়েছি, ভালোভাবে মেখে নেব। নুন হলুদ তো দিতেই হবে। এইগুলোকে এখন ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হলে পরে বড়াটা করতেও সুবিধে হয়। ভালোভাবে মেখে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে, আমি সরষের তেলেই করছি, সরষের তেলে করলে একটু ভালো লাগে খেতে। তারপরে দেখুন হাতে সেভ করে নিয়ে দিয়ে দিলাম। এখন বড়াটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ ভেতরে না হলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। অনেকক্ষণ টাইম লাগবে বড়াটা ভাজতে। এইভাবে করে বড়াটা একটু লাল লাল ভেজে নেব। দেখো আমার বড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। বাস, এই বড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি? তোমরা খেয়েছো কোনোদিনও মানকচুর বড়া? তাহলে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তাহলে ভিডিওটি এখানেই রাখলাম। ধন্যবাদ।